তারকেশ্বর যাওয়ার পথে এক হাঁড়ি ভাত রান্না করে আমরা তো বিপদেই পড়ে গেছিলাম। রান্না করতে করতে আমাদের হাঁড়ি ফেটেও গেছিলো, ফুটো হয়ে গেছিলো। দেখো মাটি দেওয়া হয়েছে। এটাই হচ্ছে সেই নিমাইয়ের ঘাট, যেখানে নিমাই মহাপ্রভু এখান থেকেই জল নিয়ে গেছিল তারকেশ্বরে সোজা বাবার মাথায় জল ঢালতে। তোমরা সবাই জানো এখানের কি নিয়ম। এখানে বাড়ি থেকে চাল আনতে হবে আর সবজি আনতে হবে, আর সেটাই রান্না করে খেতে হবে মালসায় করে। তো সেই মতো আমাদের প্রস্তুতি অলমোস্ট কমপ্লিট। দেখো তোমাদের দাদা ভাইয়ের উনুন বানানো হয়ে গেছে, তো এসে বলছে চলো রান্না করতে হবে। দেখো সবজি চাল ধোয়া হয়ে গেছে আর পাখিকে খাওয়ানো হয়ে গেছে। তো চালের কথা বলি আর ভাতের কথাও বলি। চাল তোমার দাদাভাই বলছে একটু বেশি করে নিতে, তো আমি সেই মতো বেশি করেই নিয়েছি, কারণ আমি তো জানি না যে কজন কি খাবে। তো পরে দেখলাম যে আমরা 3 জন খাবো। এই নিয়ে আমাদের তো মাথায় হাত। এখন এই বাদ বাকি ভাত কি হবে জানি না। এই নিয়ে হাসি ঠাট্টা মজা চলছিল। আর ইনি হচ্ছে আমার একটা কাকু, এই আমাকে অনেকগুলো কাঠ এনে দিয়েছে আর আমি বসে বসে জাল দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ কাকু তোমাকে। আমাদের ভাত অলমোস্ট কমপ্লিট, দেখো হয়েও এসছে। এখন এই ফাঁকে আমি আমার পাখিকে একটু স্নান করিয়ে নিতে গেছিলাম ওই ঘাটেই। প্রথম ভাবলাম যে স্নান করাবো, পরে দেখলাম না, ওয়েদারটা একদমই ভালো নেই, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে আর এই জল খুব ঠান্ডা ছিল, গঙ্গার জল। তো ভাবলাম আমি মুছিয়েই দিই। তো সেই জন্য আমি গামছার এক সাইডটা একটু ভিজিয়ে এনে পাখির গাটা মুছিয়ে দিলাম, আর ওর বাবা অপর সাইড দিয়ে, শুকনো সাইড দিয়ে ও গাটা মুছিয়ে দিল। হয়ে গেল স্নান করা। তারপরেই যে যার স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রওনা দিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। সেই সময় দেখলাম একটা ছোট্ট ছেলে ভোলে বাবার সামনে বসে খাচ্ছে, মনে হচ্ছে একটা ছোট্ট ভোলে বাবা খাচ্ছে। তো খুব ভালো লাগলো। এখন আমরা সোজা চলে যাব তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।